আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন? অনেক দিন পর নতুন একটা ব্লগ শেয়ার করছি। আজকে ব্লগ এয়ারপোর্ট থেকে শুরু করেছি। এটা বার্মিংহাম এয়ারপোর্ট। এখন ভোর 4:08 বাজে। এটা ছিল জানুয়ারি 2 তারিখে। আমরা পর্তুগাল যাচ্ছি হলিডে কাটাতে। পুরো পরিবার আমরা পর্তুগালে যাচ্ছি, 5 দিন থাকবো। আর এইদিকে আমাদের জিনিসপত্রগুলি চেকিং করা হচ্ছে। শুধু আমাদের না, সবারই জিনিসপত্র চেকিং হচ্ছে। আমাদের জিনিসপত্র চেকিং করার পরে আমরা এয়ারপোর্টের মধ্যে যে ডিউটি ফ্রি দোকানগুলি আছে সেখানে চলে আসছি। এখানে ম্যাকের লিপস্টিক দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর ম্যাকের লিপস্টিক এখানে। এই ডিউটি ফ্রি দোকানগুলির মধ্যে সব বড় বড় ব্র্যান্ডের দোকান আছে। জিনিসগুলি দেখতে এত বেশি ভালো লাগে। আর এখানে আমরা পারফিউম টেস্ট করছিলাম। যত ইচ্ছা এখানে দিতে পারেন, কেউ কিছু বলে না। আর প্রাডা ব্র্যান্ডের পারফিউম আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। এখানে ছেলেদেরও অনেক ধরনের পারফিউম আছে, সবগুলি দেখছিলাম আমি, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই। এই ডিউটি ফ্রি সবগুলিতে ঘুরতে অনেক ভালো লাগে। যারা এয়ারপোর্টে আসেন তারা কিন্তু জানেন যে এই ধরনের দোকানে ঘুরতে কতটা ভালো লাগে। কিনে না কিনে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন আমরা যাচ্ছি প্লেনের দিকে। আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। আমাদের ফ্লাইট 5টা বাজে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ছিল। আমরা যাচ্ছি পর্তুগালে। পর্তুগালের ওয়েদার কিন্তু মোটামুটি অনেক ভালো, 17-18 ডিগ্রি টেম্পারেচার। আমরা যখন পর্তুগালে গিয়েছিলাম তখন ইংল্যান্ডে ভীষণ ঠান্ডা ছিল। প্লেনে ওঠার পর আমরা বাইরের দিকে দেখছিলাম, জানালা দিয়ে কিছুই দেখা যাচ্ছিল না। সামারা তো বারবার বলছিল, আম্মু কিছুই দেখা যাচ্ছে না, সে বাইরের দিক বারবার তাকাচ্ছিল। এত বেশি কুয়াশা ছিল যার কারণে আমরা প্লেনে জানালা দিয়ে কিছুই দেখতে পারিনি। আমি যখনই প্লেন জার্নি করি, প্লেনের মধ্যে যে এয়ার হোস্টেস থাকে তাদের দিকে তাকিয়ে থাকি, তাদেরকে দেখতে এত ভালো লাগে। আর এখানে একজন এয়ার হোস্টেস সেফটি ইনস্ট্রাকশান দিচ্ছিল। তবে প্রতিটা সিটের পিছনে সেফটি ইনস্ট্রাকশান দেওয়া আছে। আমাদের জার্নিটা 3 ঘন্টার জার্নি। আলহামদুলিল্লাহ আমাদের প্লেন উপরে উঠে গেছে। উপর থেকে দেখছিলাম আমাদের লন্ডন শহর। বার্মিংহাম থেকে পর্তুগাল ফারো এয়ারপোর্টে যাব, সেখানে যেতে 3 ঘন্টা সময় লাগে। বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমিয়েছিল, আমরাও ঘুমিয়েছিলাম। 3 ঘন্টা পর প্লেন এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এটা কিন্তু ফারো এয়ারপোর্ট। ফারো এয়ারপোর্টটা অনেক বেশি সুন্দর। অনেক বছর পর পর্তুগালে আসলাম। পর্তুগাল অনেক সুন্দর একটা দেশ, খুব ভালো লাগে। এটা পর্তুগালের ফারো আলগার্ভে এরিয়াতে আসছি। এটা ট্যুরিস্ট এরিয়া। আমি আপনাদের সাথে অবশ্যই অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। অনেক আপুরা আমাকে ইনবক্স করেছেন আমি কেন এতদিন ভিডিও দেইনি। ঘুরতে গিয়েছিলাম, তারপর লন্ডনে আসার পর অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আমরা এখন এয়ারপোর্টের পার্কিং সেকশানে। এখান থেকে আমার হাজব্যান্ড একটা গাড়ি কালেক্ট করলো। এই গাড়িটা উনি অনলাইনে বুকিং করে রেখেছিল। আসার সাথে সাথে ওরা আমাদেরকে গাড়িটা বুঝিয়ে দিল। এই গাড়িটা 5 দিন আমাদের সঙ্গেই থাকবে, যেহেতু আমরা 5 দিন পর্তুগালে থাকব। 5 দিনই আমার হাজব্যান্ড এই গাড়িটা ড্রাইভ করবে। আমরা যখন লন্ডনে আবার ব্যাক করব তখন এয়ারপোর্টে গাড়িটা জমা দিয়ে দিব। 20 মিনিট গাড়ি ড্রাইভ করার পর চলে আসলাম আমার নতুন বাসা। এই বিল্ডিংয়ে 2nd ফ্লোরে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাট। এটা আমরা ভাড়া নিয়েছি, ইংলিশে বলে এয়ারবিএনবি, বাংলাতে আমি বাসাই বললাম। আজকে আমার নতুন বাসা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই এয়ারবিএনবি মানে বাসাতে কী কী আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। বাসাটা কিন্তু ভীষণ সুন্দর। সামারা তো সোফাতে বসে আছে, আপনারা দেখেছেন। এটা ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস একসাথে। এখানে গ্লাসের একটা ডাইনিং টেবিল, 4টা চেয়ার, সেই সাথে এখানে একটা টিভিও আছে। সুন্দর বাসাটা। আর প্রতিটা রুমের সাথে কিন্তু একটা করে বারান্দা আছে। আর এখানে টেবিলের উপরে
আমাদের জন্য ওয়েলকাম একটা কার্ড সাজিয়ে রেখেছে। এটা যেহেতু এয়ারবিএনবি সবার জন্য এগুলি করে থাকে, শুধু আমাদের জন্য না। আর এখানে আরমাসাও বিচ রেসিডেন্স, আমরা কিন্তু বিচের পাশেই বাসাটা নিয়েছি। আর এখানে কিছু শামুক, এগুলি কিন্তু একদমই ন্যাচারাল, বীজ থেকে কুড়ানো মনে হচ্ছে শামুকগুলি। ড্রয়িং রুমের পাশে ছোট্ট একটা বারান্দা আছে, চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে বারান্দাটা দেখি। এখানে গ্লাসের দরজা দেওয়া, থাই যে ডোরগুলি সেইগুলি। দরজাটা খুলে যখন বারান্দাতে গিয়েছিলাম সত্যি অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর দৃশ্য। সামনে বড় বড় বিল্ডিং, এই যে বিল্ডিংগুলি দেখছেন বিল্ডিংগুলি কিন্তু হোটেল এবং এয়ারবিএনবি। এখানে বিচ আছে, এই যে রোডটা দেখছেন সোজা সামনে গেলেই বিচ। আমার বাসা থেকে বিচে যেতে 5 মিনিট হাঁটার দূরত্ব। আমরা সন্ধ্যার দিকে ইনশাল্লাহ বিচে ঘুরতে যাব। আমরা এই বাসাটা অনলাইনে বুকিং করেছি, তবে জানা ছিল না এরিয়াটা এত বেশি সুন্দর হবে। আর বারান্দার মধ্যে কিন্তু 2টা চেয়ার দেওয়া আছে বসার জন্য। এখন চলে আসলাম আপনাদেরকে বেডরুম দেখাবো। এ বাসাতে 2টা বিশাল সাইজের বেডরুম আছে, এক্সট্রা টেবিল চেয়ার দেওয়া আছে। এই বেডরুমটা কিন্তু অনেক বড়। এখানে 2টা বেড দেওয়া আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। বেডের যে বিছানা চাদরগুলি একই রকম গুছানো পরিপাটি বেডরুম। প্রতিটা বিছানার উপরে বিভিন্ন সাইজের তাওয়াল দিয়ে রেখেছেন। আমরা যতই বাসা গুছাই তবে হোটেল এয়ারবিএনবি এগুলির মতো হয় না। এই বাসার সবচেয়ে যে জিনিসটা আমার অনেক ভালো লেগেছে সেটা হলো এই ওয়াল ক্যাবিনেটের ভিতরে একটা লকার আছে। আপনাদেরকে খুলে দেখাই, এটা কিন্তু লকার। লকারের মধ্যে চাবি সিস্টেম, চাইলে স্বর্ণ গয়না পাসপোর্ট এই লকারে তালা বন্ধ করে রেখে দিতে পারবো। সুন্দর বিছানা চাদর দেখে বুঝে গেছেন আমি আরও একটা বেডরুমে চলে আসছি। এই বেডরুমটাও অনেক বড়, ডাবল একটা বেড আছে। বেডের 2 পাশে 2টা বেডসেট ক্যাবিনেট দেওয়া আছে। এই বেডের সাথে কিন্তু বারান্দা আছে, সেখানে যাওয়া হয়নি তাই ভিডিও করিনি। এই বেডরুমে ওয়ালে অ্যাটাচ করা অনেক বড় ক্যাবিনেট মানে আলমারি দেওয়া আছে, সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন চলে এসেছি আপনাদেরকে এ বাসার টয়লেট দেখাতে। অনেক সুন্দর একটা টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই ধরনের টয়লেট আমার সবসময় ভালো লাগে। টয়লেটের মধ্যে সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, হেয়ার ড্রায়ার, বিন বক্স, টিস্যু পেপার, ফার্স্ট এড বক্স। একটা টয়লেটে যা যা দরকার তার চেয়ে বেশি জিনিস দেওয়া আছে। এখন আপনাদেরকে দেখাবো এই বাসার কিচেন। একটা পরিবারের জন্য রান্না করতে যে সকল আইটেম কিচেনে দরকার সব কিছু দেওয়া আছে এই ছোট্ট কিচেনে। এখানে ফ্রিজ, ওয়াশিং মেশিন, টোস্টার, সেই সাথে চুলা। এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, চাইলে এখানে আমরা সকালে নাস্তাও করতে পারি। টেবিলের উপরে একটা টোস্টার মেশিন আছে, সেই সাথে ফ্রুট বাস্কেট, হ্যান্ড গ্লাভসের প্যাকেট রেখেছে, টেবিলের নিচে টাওয়েল। এটা ইলেকট্রিক চুলা, সাথে ওভেনও আছে। আর এখানে গরম পানির ক্যাটেল, সেই সাথে সিংটা কিন্তু অনেক পরিষ্কার। এখানে কফি মেশিন, আপনারা সবাই জানেন আমি কফি খেতে পছন্দ করি, মেশিনটা থাকাতে ভালোই হয়েছে। এখানে ওয়াশিং মেশিন। আর এটা হলো সিঙ্কের নিচের ক্যাবিনেট। এই ক্যাবিনেটের ভিতরে রান্না করার জন্য যত সকল আইটেম দরকার, হাঁড়ি পাতিল, চপিং বোর্ড, ব্লেন্ডার, জুড়ি সব কিছু দেওয়া আছে। আমি চাইলে যে কোনো সময় এখানে রান্না করতে পারবো। এ বাসার কিচেনটা খুব বেশি বড় না, ছোট কিচেন। ছোট কিচেনটা এত সুন্দর করে সাজিয়েছে, প্রতিটা ক্যাবিনেটের ভিতরে অনেক ধরনের জিনিসপত্র সাজিয়ে রেখেছে, চাইলে আমরা ব্যবহার করতে পারবো। সব মিলিয়ে অনেক ভালো ছিল।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নতুন বাসাতে খাবার চলে আসছে। আল্লাহ পাকের নেয়ামত। কখনো চিন্তা করিনি নতুন বাসায় এসে এত মজার মজার খাবার খাবো। আমরা যেখানে উঠেছি সেখানে আমার হাজব্যান্ডের খালাতো ভাই থাকে। খালাতো ভাইয়ের ওয়াইফ আমাদের জন্য অনেক কিছু রান্না করে পাঠিয়েছেন। চিন্তাও করিনি দুপুরবেলা এত মজার মজার খাবার খাবো নতুন বাসাতে। আমি ভেবেছিলাম নতুন বাসাতে কিছু না কিছু রান্না করব, সেটা আর করা হলো না। আমার যাকে অনেক ধন্যবাদ, এত মজা করে রান্না করে আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা কিন্তু সত্যি অনেক মজা করে খাবার খেয়েছি। রান্না ভীষণ মজাদার ছিল। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আমরা বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।